পেনটা ক্যামেরা বসানো, কে দেখেছে এই ঘরে? বাস এইভাবে আপনার খেলাটা ধরে ফেললাম, সিম্পল। আপনি এবারে নতুন একটা প্ল্যান করুন নতুন মা, দেখুন আমি সেই প্ল্যানটা ধরতে পারি কিনা। আমার আর আপনার তো ভালোই লুকোচুরি খেলা চলছে, চলুক। আর হ্যাঁ, পরের বার আমার পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকবেন না। কারো ঘরে পারমিশন না নিয়ে ঢোকাটা ঠিক দেখায় না নতুন মা। তার উপরে কারোর যদি অন্যের পার্সোনাল জিনিস চুরি করার হ্যাবিট থাকে, তাকে তো ঘরে এন্ট্রি দেওয়া যায় না নতুন মা। বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো শ্রাবণ, বড্ড বেশি। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, ঋত্বিকা ঘোষকে? ওকে ফাইন, আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ। দেখি তুমি কি করে বাঁচো। আর হ্যাঁ, সাবধানে থেকো, কেমন? ওরা যে বললো 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে ডেয়ারি দখল করে নেবে, কিন্তু তুমি তো আমাকে এখনো বললে না কিসের জন্য টাকাটা চাইছে আর কত টাকা লাগবে। কি এখন শরীর কেমন আছে? হ্যাঁ ভালো, আগের থেকে অনেকটা ভালো। কিন্তু নাতিবাবু, একটা ব্যাপারে তো টেনশন যাচ্ছেই না একেবারে। টেনশন? কিসের টেনশন? আমি এখানে শুয়ে থাকলে ডেয়ারিটা কি করে চলবে? নাত বউয়ের পক্ষে তো এতদিক সামাল দেওয়া তো খুব মুশকিল। এই তো কটা দিনের তো ব্যাপার। আমার একটা অনুরোধ রাখবে নাতিবাবু? কি? তুমি তো আমায় কথা দিয়েছিলে, তো এখন সেই কথাগুলো তুমি রাখো। মানে তুমি ওই লাউঞ্জ বারের বিজনেসের পাশাপাশি আমাদের এই ডেয়ারির বিজনেসটা সামলানোর দায়িত্ব নাও। হোয়াট? নো 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 ওয়ে ওল্ড ম্যান, তুমি আমাকে দিয়ে এটা করাতে পারো না। বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই তাড়াতাড়ি চলো, বাবা ঘর থেকে বেরিয়ে এসেছে। হোয়াট? অসুবিধা কি আছে? ওনার বাড়িতে উনি একটু ঘোরাফেরা করতে পারেন না? বাড়াবাড়ির একটা লিমিট আছে শ্রাবণ। এই কদিন আগে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, আমাদের কি হ্যারাসমেন্ট হলো তুমি সেটা ভুলে গেলে? তারপরও তুমি ওনাকে বাড়ি থেকে বেরোতে অ্যালাউ করছো, এত ক্যাজুয়ালি বলছো যে উনার বাড়ি, ঘুরে বেড়াক না। অ্যামেজিং। এসব কি শুরু হয়েছে এই বাড়িতে? সমরেশ আমি এক্ষুনি দেখলাম করিডোরে একা একা ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে ঘরে যেতে বললাম, ও তো আমার কোনো কথাই শোনে না আজকাল, শুনবেই বা কেন? শ্রাবণ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ও তো খালি তোমার কথা শুনে, প্লিজ সমরেশকে ওর ঘরে রেখে এসো। দেখো বাবা এমনিতেই খুব অসুস্থ, এখন যদি বাড়িতে আরেকটা বড় কাণ্ড কোনো ঘটে যায় তাহলে তো প্রবলেমই শেষ থাকবে না। নতুন মা, আপনি শুধু শুধুই টেনশন করছেন। উনি তো আগের থেকে অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছেন ওনার সাথে নর্মাল ব্যবহার করতে, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। সেটাই তো আমার সবচেয়ে বড় প্রবলেম শ্রাবণ। সমরেশ যদি সুস্থ হয়ে উঠে সবাইকে বলে দেয় যে ওর এই অবস্থার জন্য আমি দায়ী, তাহলে আমার অতীতটা যে সবার সামনে চলে আসবে, আর এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না শ্রাবণ। আমি আর এই বাড়াবাড়িটা মানতে পারছি না। জাস্ট আমি আজকে উনাকে আবার ঘরে লক করে দেবো। হ্যাঁ অম্বিকা, তাই করো।
নাচবো। যেও না। ওনাকে আটকাতে হবে দাদু। উনি বাবার সাথে এরকম করলে বাবা আরো ভয় পেয়ে যাবে। আমি বাবাকে কিছুতেই ওই ঘরে আটকাতে দেব না। আজ অনেক দিন পর বাবা আর ছেলে মুখোমুখি, ওদের দুজনের মাঝখানে তুমি দাঁড়িও না। আমি আমার নাতিবাবুকে চিনি, ওর ওপর আমার অনেক ভরসা আছে। নাচবো, এদিকে আয়। তোকে আমার একটা কথা বলার আছে। কি কথা দাদু? তুই আমাকে ছুঁয়ে বল যে আমি আজ যা যা বলবো তুই কিন্তু কাউকে বলবি না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আর বোধ হয় চাঁদমণি ডিয়ারিটা আর বাঁচাতে পারবো না রে ঠাকুর। এটা তুমি কি বলছো দাদু? আমি যে ডিয়ারিটা বন্ধ করে অনেকগুলো টাকা ধার নিয়েছিলাম রে, এখন কিস্তি মেটাতে গিয়ে দেখি অনেকগুলো টাকা কম পড়ছে। এক সপ্তাহের মধ্যে এই সমস্ত টাকা জোগাড় করতে হবে, তাহলে আমার ডিয়ারিকে কিছুতেই বাঁচাতে পারবো না। আমি যদি বিছানায় এরকম ভাবে শুয়ে থাকি তাহলে টাকাগুলো আসবে কোত্থেকে বল? দাদু কি জন্য এত টাকা দরকার পড়েছিল যে ডিয়ারি বন্ধক রাখতে হয়েছিল? দাদু তুমি চিন্তা করো না, আমি আছি তো, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কত টাকা লাগবে ডিয়ারি বাঁচাতে? আপাতত একটা কিস্তি দিলেই হবে। সে কত টাকা? 5 কোটি। 5 কোটি? বাবাকে বকিস না কিন্তু, বাবা হয়তো দাদু ভাইয়ের কাছে যাচ্ছিল। বাবা না, কোনো দরকার নেই ঘরে যাওয়ার। রতনদা, ওনাকে ঘরে নিয়ে যাও, আর খেয়াল রেখো উনি যেন যখন তখন ওই ঘর থেকে বেরিয়ে না আসে। আমি বারণ করেছিলাম। চল 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 বড় ঘরে চল, এসো এসো এসো, চল চল চল। এরকম করে না, চলো। দাদাবাবু রাগ করছে। এসো 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 এসো। ওম দাদাবাবু রাগ করছে। এসো। হ্যাঁ ও ও ও রতনদা প্লিজ ওনাকে ঘরে নিয়ে যাও। আমি আর মাথাটা ঠিক রাখতে পারছি না। হাঁটি হাঁটি বাবা
হাতে দেখে যা, হাঁটি হাঁটি তারা কোন হাঁটি। I hate you and I shall always hate you. তোমার মুখে নিজের নামটা শুনলে আমার রাগ হয়, আমার ঘেন্না করে।